পাঁচজন আসছে। মনসুরুল হক, আব্দুল আজিজ, মাত্র পাঁচজন আপনারা? এইটাই মনে হয় ক্লাসে অ্যাটেন্ড করেন কম সবাই মনে হয় নাকি? আমরা মাত্র 5 জন স্যার। এই টাইমে মনে হয় ক্লাস আপনারা কম না করেন। তা বুঝছি আমার 12:40 ক্লাসই ভালো, আর চেঞ্জ করা যাবে না মনসুর স্যারের সাথে। হ্যাঁ তাই 10টার আগে কোনো ক্লাস নাই? তাই তাতে ভালোই হয়। 9টা থেকে আমরা তাহলে 9:30 সোয়া 9টা থেকে সকালবেলা ক্লাসের আসলে ভালো হয়। সোয়া 9টা থেকে, আচ্ছা সোয়া 9টা থেকে 9:45, ঠিক আছে, সেটাই তো ভালো হয়। 10টা থেকে আপনাদের ক্লাস শুরু না সবগুলা অনলাইনে ক্লাস? তো স্যার হ্যাঁ বলেন। আজকে সুফিয়া কামাল গ্রুপে স্যার 9:30 ক্লাস ছিল আজকে। এটা সম্ভবত একদিনের জন্য। সেটা মাঝে মাঝে আমরা কি করব, রুটিন কমিটির সাথে কথা বলবো, রুটিন কমিটির সাথে কথা বলে ওইটা চেঞ্জ করে নিয়ে আসবো। কারণ হচ্ছে কি, হ্যাঁ দেখ আমাদের ইন্টারনাল করা যাবে না, আমি ইন্টারনাল ম্যাথমেটিক্স গ্রুপ মাঝে মাঝে করবো সকালে, আর মাঝে মাঝে বিকেলে হবে, কারণ আপনাদের তো টিপি যখন শুরু হবে টিচিং প্র্যাকটিস, তখন তো কলেজে সন্ধ্যা পর্যন্ত আসতে হবে। করোনা পরিস্থিতির কারণে আপনারা সবাই এখন অনলাইনে বসে যেখানে ইচ্ছা সেখানে করতে পারতেছেন। আল্লাহ মাফ করুক, কঠিন পরীক্ষা। 30 তারিখ থেকে কি আমাদের শুরু হয়ে যাবে? না না, স্কুল আগে খুলুক, সব স্কুল না করলে কি করে। 24শে মে না ওইটা ছিল ইউনিভার্সিটি খোলা? কতই মে ছিল? 24শে মের পর স্যার। 24শে মে পরে, হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড করে। আর 30শে মার্চ স্কুল খোলে, ওই কলেজ আস্তে আস্তে তারপর অবস্থা বুঝে, কারণ এখন আবার তো ভাইরাসের সিমটম চেঞ্জ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় স্যার আগের ঘোষণা অনুযায়ী 25 তারিখের পর থেকে ছিল।
বোঝা যাচ্ছে না। জি জি 20 জন হয়ে গেছেন আপনারা। 5 মিনিটের মধ্যে 35-এর মধ্যে সবাই ঢুকে পড়বেন। এই আবার যদি সকালে যখন ক্লাস থাকে 12:40-এ 12:45-এর মধ্যে মিনিট টাইম। আপনারা তো টাইমের ব্যাপারে এই লেভেলে এসে কিন্তু টাইম খুব সিরিয়াস নেবেন, কারণ আমাদের এই লেভেলে যদি আমরা টাইম মেনটেন না করতে পারি তাহলে শিক্ষকতা বলেন, অন্য অন্য অফিস আদালতে যারা কাজ করবেন সেখানে তো আপনাদের টাইমটা খুব এমার্জেন্সি। আমি তো সেই দুইটা দুইটার থেকেই আপনাদের এই কম্পিউটারে আছে। জুয়েল রানা ছিল আর আমার সাথে জুয়েল রানা একাই ছিলেন। কি স্যার জুয়েল আজকে রানা তো ঠিক ক্লাস আছে? আছে স্যার। স্যার হ্যাঁ আজকে তো ক্লাস আছে স্যার, 2:30-এ ক্লাস ছিল স্যার। ওইটা 2:30 30। আমি আধা স্যার ঘন্টা আগে থেকে বসে রয়েছি আর কি, যে অন করি আর কি প্রিপেয়ার। টিচার তো আমাকে আমরা আমি ঠিক কিনা? আমি আসলাম স্যার এই জন্য। টিচার স্টুডেন্ট যেমনি নরমাল যে ক্লাস নেবে, স্টুডেন্ট হয়তো যদি দেরি করে পারে, কিন্তু টিচার তো দেরি করলে তারপর তো মেসাকার হয়ে যাবে। ঠিক, আপনারা দেরি করবেন টাইমে। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দিছি আপনাদের, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম আপনি ভালো আছেন স্যার? রহমতুল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, ভালো থাকা আল্লাহর নিয়ামত। যে করোনা পরিস্থিতি, জি স্যার। আল্লাহ আমাদের বাংলাদেশের জন্য খাস রহমত ইনশাআল্লাহ। জি স্যার, গরিব দেশ পার্শ্ববর্তী তো, দেশে তো আল্লাহ রয়েছে। বুঝে। জি জি জি। আচ্ছা আপনাদের দেখছি আমি তো 2-2:30টার সময় কোন সময় ক্লাস নেই নাই, মনসুর স্যারই নেয়, তার শিডিউল করা ওইটা। সেই হিসাবে আপনারা মনে হয় খুব সম্ভবত একদিন ক্লাসে পাই নাই স্যারে। আমি জি তারপর স্যার, 7ই মার্চ ছিল ওই দিন, অলমোস্ট সব ক্লাসই ক্যান্সেল ছিল। স্যার মাঝখানে একটা লিংক দিয়ে দিয়েছে, তো সবাই ভাবছে মনে হয় অন্যান্য ক্লাস যেহেতু হয় নাই, ম্যাথ ক্লাসটাও হবে না। কয়েকজন 7-8 জন খালি জয়েন করছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, আপনারা একটা কাজ করবেন, যদি আমাদের সমস্যা হয় যেদিন, সেটা আমরা দরকার বোধে শিফট করবো ক্লাস। এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়ে, তাহলে আপনারা লিখলে তখন আমরা শিফট করতে পারবো। যাতে এমনি অ্যাজ ইউজুয়াল কিন্তু শিফট করার ঠিক, হ্যাঁ সেটা। যদি আপনাদের সমস্যা হয় যে কোনো এরকম হয়, তাহলে আমাদের গ্রুপে লিখবেন যে স্যার আমাদের ক্লাসটা ওই সময় নিলে ভালো হয়। ঠিক আছে? ওই স্যারের সাথে আর মনসুর স্যার এবং আমার সাথে দুজনের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা সিদ্ধান্ত দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। জি। আচ্ছা, পিডিএফ ফাইল পান না কে কে? পাইছি স্যার। পান নাই কে আসসালামু কে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তাহলে আমি পাই নাই স্যার। আচ্ছা, আপনি ওই যোগাযোগ করছেন কেউ সাথে? আপনাদের গ্রুপের সাথে স্যার কেউ আমি ওই যে স্যার আমিও নামাইছি। পাইনি। আচ্ছা, এখন শুনেন। স্যার আমিও পাইনি। আচ্ছা, সবাই পেয়ে যাবেন। মানে যারা যারা পাইছেন তাদেরকে হেল্প করেন, এবং আপনারা একটা কাজ করেন, প্রত্যেকের মোবাইল নাম্বার ম্যাথমেটিক্স গ্রুপের, শুধু শুধু ম্যাথমেটিক্স গ্রুপের মোবাইল নাম্বার করে সংগ্রহ করে যোগাযোগ করবেন, এবং আমি কয়েকটা গ্রুপ ভাগ করে দেবো রেঞ্জ অনুসারে। ঠিক আছে? স্যার আমাদের যে ম্যাথের যে গ্রুপটা আছে ওখানে পিডিএফ ফাইলের ওটা লিংকটা দেওয়া আছে, যে কেউ চাইলে ওইটা ডাউনলোড করে নিতে পারবে। এই যে হয়েছে, ইনফরমেশন পেয়ে গেছেন, পিডিএফ ফাইল দিছেও আমি দেখছি।
ওইটা ডাউনলোড করে নেন। আপনারা তো এখন অনলাইন যুগ, আপনাদের লেভেলে তো আপনাদের শিখানো দরকার হয় না। সব সময় এই যে গ্রুপের যে ক্লাসে সব সময় ওই ইনফরমেশন ডেইলি দেখবেন কোন ইনফরমেশন দেয়, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আর ওনারা যদি ম্যাথ গ্রুপে না থেকে থাকেন মেবি তারা পাবে না, আর যদি গ্রুপে থেকে থাকেন তারা পাবেন। তবে গ্রুপ অ্যাড হবে, অ্যাড না হলে তো আপনারা কিভাবে পাবে? অনেকে তো ক্লাস দিন না, কামিনী গ্রুপ, ওই বিভিন্ন 4টা গ্রুপই তো দেওয়া হয়েছে। আমার ক্লাস যখন প্রথম শুরু করছি আমি তো 4টা গ্রুপই এই দিয়ে দিছি লিংকটা। পরবর্তীতে আমি বলছি যে ম্যাথ গ্রুপের সাথে, ঠিক না? জি স্যার। সেই হিসাবে আপনারা সবাইয়ের সাথে যোগাযোগ করে যখন যে 4টে গ্রুপ যেটা আছে আমাদের মেইন, সেই মেইন গ্রুপে আপনারা যারা ম্যাথমেটিক্স তাদেরকে বলে দেবেন যে আমরা ম্যাথমেটিক্স কিন্তু একটা গ্রুপ খোলা হয়েছে, টিচার্স ট্রেনিং কলেজের মনোগ্রাম দেওয়া হয়েছে। এই তো ওইটা দেখে না, ওইটা সবার সাথে ট্যাগ করে না দরকার। ফেসবুক গ্রুপেও দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে। হ্যাঁ, যদি কেউ না জয়েন হয়ে থাকেন একটু কাইন্ডলি নক করুন। হ্যাঁ সেটাই না, আপনি একটা কাজ করেন, সবাইকে ওই ইনফরমেশন দিয়ে দেবেন। ওই আর অ্যাটেন্ডেন্স যেটা আর কি আছে আমাদের অ্যাটেন্ডেন্স শিটে, কিন্তু ওখানে আমি গ্রুপ ভাগ করে দিতেছি। এখানে ধরেন আমাদের হলো 526 রোল পর্যন্ত আমাদের টোটাল মেইন গ্রুপের সাথে। এখানে আপনারা 5টা গ্রুপ করে, মানে 4টে আবার 5টা করেন। আপনাদের সংখ্যা তো মাত্র 55 জন, 55 জনে 5টা গ্রুপ করেন। 55 থেকে 60 জন আপনারা ক্লাস করতেছেন। আমার 5টা গ্রুপ করলেই হবে। 5টা গ্রুপের মধ্যে ধরেন কোন গ্রুপে কম বেশি হইতে পারে। আমরা 1 থেকে 100 নেই, 1 থেকে 100 একটা গ্রুপ, 1 থেকে 200, 201 থেকে 300, 301 থেকে 400, তারপর 401 থেকে 525, সরি হ্যাঁ 526, 526 পর্যন্ত। ও 500 দেন। 501 থেকে 547 জন মনে ভর্তি হয়েছে খুব সম্ভবত। 501 থেকে লাস্ট পর্যন্ত যে রোল আছে 600 ধরেন, তাহলে 6টা কয়টা গ্রুপ হলো? 6টা গ্রুপ হলো। 6টা গ্রুপে এই আকারে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। তাহলে কি 6টা গ্রুপের সাথে 1 থেকে 100 তাদের মধ্যে থেকে একজন দলনেতা বানাইয়েন, 101 থেকে 200, 201 থেকে 300 তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, তাহলে সুবিধা হবে। না হলে হবে কি ম্যাথমেটিক্সে আমরা 2 জন গ্রুপ করে দিচ্ছি, তাদের জন্য একটা গ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাই সবাই ভালো আছেন না? আমাদের আলহামদুলিল্লাহ স্যার। আর সবাই অ্যাটেন্ড করবেন আমার ক্লাসে, বলছি সবাই অ্যাটেন্ড করবেন 5 মিনিটের মধ্যে, 2:35 এর মধ্যে, বা যদি 2:40 ক্লাস শুরু হয় 12:45 এর মধ্যে সবাই অ্যাটেন্ড করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা আসলে ডালটন যে ডালটন পরিকল্পনা বেশি একটা দেখাতে পারি না, মানে আপনাদের আলোচনা বেশি করতে পারি নাই। ওইটা আমি একটু শেষ করে তারপরে পরবর্তীতে একটু সোজা সহজ যে টপিক সেখানে যাবো আর কি। আমি শেয়ার এই প্রশ্নটা গত ক্লাসে কি আপনাদেরকে দেওয়া বলা হয়েছিল? না ডালটনের- স্যার দেওয়া না দেওয়া নাই। তাহলে এই যে ডালটন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাই আপনারা ই করবেন। যাতে ডালটন কি বলছে সেটা একটু আমরা এর আগের ক্লাসে বলা হয়েছে। আমি একটু শুরু থেকেই আপনাদের দেখাই, খুবই শর্টকাট। এখানে কিভাবে আর কি ডালটন যে আপনার যে ডালটনের নাম কেন হয়েছে সেটার ভূমিকা, এই ডালটনের
এই যে এখানে আছে, তিনি আমেরিকার নিউ ইয়র্কের ডাল্টন স্কুলের প্রতিষ্ঠাতা। ডাল্টন স্কুলে তিনি দীর্ঘদিন প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। 1920 সালে এই বিদ্যালয়ে তিনি তার শিক্ষা তত্ত্বের পরীক্ষামূলক প্রয়োগ করেন। বিদ্যালয়ের নামেই তিনি পরিকল্পনাটির নাম দেন দি ডাল্টন প্ল্যান বা ডাল্টন পরিকল্পনা। ঠিক আছে? তাই তিনি, আমি এটা আলাপ করছিলাম যে 1 বছর মেয়াদি যে আসেন কাজ আছে, এই যে ডাল্টন মত বেশি ইম্পর্টেন্ট খালি ওই পোস্টটার জন্য। তাই ডাল্টন করছে যে শিক্ষার্থীরা যে আমাদের ক্লাস নেই, কক্ষকে ওরা সাজানো থাকে বিভিন্ন উপকরণ দিয়ে। শিক্ষার্থীরা সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং মত বিনিময় করতে পারে, নিজের সমস্যাগুলো সমাধান করতে পারে। আমি আপনাদের একটা উদাহরণ দেই। আমি একবার যখন 2003 সালে নিউজিল্যান্ড ট্রেনিং প্রোগ্রামে আমরা 4 মাসে যাই, সেখানে একদিন এক ক্লাস অবজারভেশন দিচ্ছি। নবম শ্রেণীর যে আপনার যে পরিপাকতন্ত্র আছে না, পরিপাকতন্ত্র পড়াইছে। তাই পরিপাকতন্ত্র কিভাবে আর্ট পেপার, বড় আর্ট পেপার নিচে, তার উপরে শিক্ষার্থী সে একবারে যেরকম আমরা বিছানায় গিয়ে শুই, ঠিক অবিকল ভাবে উপরে হয়ে শুয়েছে। শোয়ার পর পরিপ্রেক্ষিতে তারা মার্কার পেন দিয়ে বডিটা আঁকছে। ঠিক আছে? যেখানে মুখগহ্বর, তো ওইখান থেকেই তো শুরু হয়েছে পাকস্থলী শুরু, পায়ুপথ পর্যন্ত। ওই পুরো একটা বডি স্ট্রাকচার দিয়ে এঁকে তারপরে ওই মুখগহ্বর থেকে শুরু করে ও উঠে গেছে। পরবর্তীতে ওই যেহেতু বডি স্ট্রাকচারটা হয়ে গেছে, এখন পরিবর্তন তো আঁকতে সুবিধা না, তাই একবার পুরা দেখলাম কি মার্কার পেন দিয়ে সুন্দর আঁকলো, কোন জায়গায় অগ্নাশয়, কোন জায়গায় ভূদন্ত, কোন জায়গায় মুখগহ্বর, কোন জায়গায় কিডনি, হ্যাঁ, তারপর পায়ুপথ, হৃদযন্ত্র, এই সব আইডেন্টিফিকেশন করে ফেলছে এক মুহূর্তের মধ্যে। এখন এটা প্র্যাকটিক্যালি যখন এক শিক্ষার্থী যখন দেখে যে কিভাবে আঁকে, তার কিন্তু আঁকার চেষ্টা করা না খুব সহজ হয়ে যায় না স্যার, ওটা ব্রেনে অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যায়। সেটা এখন আমাদের এই যে আমি যে লেকচার মেথড পড়াইলাম, হ্যাঁ, লেকচার দিলাম, আপনারা কানে শুনলেন, কেউ শোনার তাতে হয় কি, শোনা সে বলার দ্বারা হয় 70% শিক্ষা করা, কিন্তু বলা এবং শোনা আর দেখা এই তিনটা দিয়ে, বলা, চোখের দেখা, এটা দ্বারা, আর হাতে কলমে করার মাধ্যমে হয় 90% শেখা। যাও, তাই এই বিষয়ভিত্তিক ওই শিক্ষার্থীরা এই যে শ্রেণীকক্ষ থাকে সেটাকে বলা হয় বিষয় কক্ষ। সারাদিন কাটিয়ে যেমন তারা বিষয় কক্ষে থাকে এবং শিক্ষার্থীরা সেখানে স্বাধীনভাবে কাজ করে। শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক 1 বছরের কাজকে বলা হয় কন্ট্রাক্ট। এটা আমরা কত ক্লাস একটু একবার একটু বলেছিলাম। আর কন্ট্রাক্টে পুরো বছরকে যখন বিভাজন করে ভাগ করে, মাসকে বলা 1 মাসে কাজ দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, আর 1 সপ্তাহের কাজকে বলা হয় পিরিয়ড, আর 1 দিনের কাজকে বলে ইউনিট। এই যে 4টে জিনিস মূলত। তাই ডাল্টনের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য আমাদের পয়েন্ট আকারে আছে, এখানে বোঝানো কিছুই নেই, আপনারা পিডিএফ ফাইল থেকে পড়ে নেবেন। তারপরে ডাল্টনের বৈশিষ্ট্য গেল, অসুবিধার একটু দেখি তাহলে এবারে আমাদের অসুবিধাগুলো কি কি। ডাল্টন পরিকল্পনা বিষয়কক্ষ সাধারণত প্রচুর অর্থের প্রয়োজন হয়। এটা এই যে আমাদের দেশের জন্য একটু উন্নয়নশীল দেশের পক্ষে সকল শ্রেণীকক্ষ যা সাধারণ ব্যয়ভার বহন সম্ভব নয়। অল্প বয়সী এবং দুর্বল মেধার শিক্ষার্থীদের এই পরিকল্পনা অনুযায়ী শিখন হয় না। অল্প বয়সী এবং দুর্বল মেধার শিক্ষার্থীদের সব বিষয়ের প্রতি আগ্রহ বেশি থাকে, তারা সেসব বিষয়ে এগিয়ে যায়। কম পছন্দের বিষয়ে মনোযোগ দেয় না বলে পিছিয়ে থাকে। যে সকল শিক্ষার্থী অন্তর্মুখী বা লাজুক স্বভাবের, তারা এই পদ্ধতিতে শিখতে পারে না। যে সকল শিক্ষার্থী নিজে কোনো বিষয় না বুঝতে পারলে কাউকে প্রশ্ন করে না, তারা শিখতে পারে না। তাদের মধ্যে হীনমন্যতা বোধ তৈরি হতে পারে।
এই একটা অসুবিধা। প্রত্যেকটা সব পয়েন্ট একটা ই করা যাবে না। আপনারা যখন পড়াশোনা পড়বেন যখন পরীক্ষার জন্য, তখন কি অল্প বয়সী দুর্বল এই পয়েন্টটা মনে রাখবেন, তার নিজের ভাষায় লিখবেন। ক্লিয়ার হচ্ছেন? তারপর ধরেন এই আগ্রহ হারাই ফেলে, তারপরে এই লাজুক হীনমন্যতা, এইসব পয়েন্ট দিয়ে আর কি আপনারা মনে রাখবেন। তাহলে মেইন প্রশ্নের এইটা যে ডালটন পরিকল্পনা লিখে নেন, এইটা লিখে নেন যে ডালটন পরিকল্পনার কোন দিকটা গণিত মানে বেশি উপযোগী বলে আপনি মনে করেন, আপনার মতামত। আমাদের প্রফেশনাল ডিগ্রি আপনারা করতেছেন, ধরনের প্রশ্ন আপনাদের মতামত, ব্যাখ্যা, তারপর বিভিন্ন রকমের সংজ্ঞা, যুক্তি, এইগুলি পড়বেন ভালো করে। ডালটন পরিকল্পনার কোন দিকটি গণিত শিক্ষণে বেশি উপযোগী বলে আপনি মনে করেন, ব্যাখ্যা করুন। এইটা হলে আপনাদের এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা লিখে নেন সবাই, ঠিক আছে? গেল এটা। এখন আমি সংক্ষেপে পিডিএফ ফাইল সংগ্রহ করবেন আজকের মধ্যে, যারা পান নাই, ঠিক আছে? লেখা শেষ এটা? জি না স্যার। স্যার, আমি আরেকটা শেয়ার দেবো। ডালটন পরিকল্পনা কোন দিকটি গণিত শিক্ষণে বেশি উপযোগী বলে মনে করেন, এটা প্রশ্নমালার মধ্যে আছে, বট প্রশ্নের মধ্যে আছে, ঠিক আছে? হয়েছে স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা কিছু জিনিস সহজ, খুবই সহজ এবং সোজা গণিত শিক্ষণে কৌশল, কি কি কৌশল আমরা গণিত শিখবো। প্রথমত ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিয়ে, পেয়ার ওয়ার্ক দিয়ে, গ্রুপ ওয়ার্ক দিয়ে, ব্রেনস্টর্মিং, সিমুলেশন, জিগসা কৌশল। এই আমরা প্রত্যেকটা আলাদা 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 বৈশিষ্ট্য আছে, কৌশল, সুবিধা আছে, অসুবিধা আছে, এই পয়েন্ট গুলো আগে। একক কাজ, আচ্ছা একক কাজ কি বলেন তো? কাজটা কি? অ্যাসাইনমেন্ট, বাসায় যে অ্যাসাইনমেন্ট করে বা একা একক কাজ একজন একা একা করা, এলন, একমাত্র একাই। এই যে এখানে কোনো ই নাই, এই যে দেখা আছে, খুবই সহজ। বৈশিষ্ট্য দেখেন, এই বৈশিষ্ট্যগুলো আছে, পরোক্ষ আছে, এগুলি সহজ। মানে এককভাবে যে কাজ করা হয়, শিক্ষক শিক্ষার্থীকে যখন একজন একাকী করার জন্য যে সকল কাজ দিয়ে থাকেন তাই একক কাজ। ক্লিয়ার হয়েছে? বাস এখানে আমরা আগাই যাই। একক কাজের সুবিধা, এই যে দেখেন অসুবিধা বেশি, সুবিধা কম। এই দেখেন শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ ঘটে, ব্যক্তিগত দক্ষতার উন্নয়ন ঘটে, শিক্ষার্থী স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, শিক্ষার্থী আত্মনির্ভরশীল হয়, নিজে নিজে ভালো। দুর্বল শিক্ষার্থীকে সহজে আলাদা করা যায়। এই দেখেন সুবিধা কি, খুবই ইম্পর্টেন্ট। 4টা পয়েন্ট, কিন্তু 4টা পয়েন্ট শুধু চিন্তা শক্তির বিকাশ, আত্মনির্ভরশীল, দুর্বল শিক্ষার্থীকে সহজে আলাদা করা যায়। মনে রাখবেন কিভাবে বুঝছেন? আপনি পয়েন্ট আকারে এই চিন্তা শক্তিতে লাগবেন, আবার স্বাধীনভাবে কাজ, আত্মনির্ভরশীল, এই পয়েন্ট আকারে রাখবেন। এক্ষেত্রে অসুবিধাটা কি? অনেক বেশি শিক্ষার্থী শ্রেণীতে সকলকে মূল্যায়ন করা যায় না, বিধায় কৌশলটি প্রয়োগের সুফল পাওয়া যায় না। কাজে আপনি ক্লাস পাবেন, ওই সময়ের মধ্যে পারবেন না। দুর্বল শিক্ষার্থীর উন্নয়ন ঘটে না, যে সকল শিক্ষার্থী দ্রুত কাজ করে তাদের মধ্যে ভাষা কাজ করার প্রবণতা দেখা যায়। সেই দিক তদারকি করা শিক্ষকের জন্য কঠিন হয়, এই অসুবিধা। জোড়ায় কাজ কি? পেয়ার, তো বলছেন জোড়ায় দুইজন বা একজোড়া শিক্ষার্থী। এই বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য প্রত্যেক জোড়ায় একজন সবল থাকবে, একজন দুর্বল থাকবে, এইভাবে আর কি ঠিক করে দিলে সুবিধা। তাহলে ওই দুর্বল যে থাকবে সে সবার কাছ থেকে শিখতে পারবে। দুজন শিক্ষার্থী পরস্পর জ্ঞান দক্ষতা শেয়ার করতে পারবে, অপরের কাজের সাথে কাজ করার মানসিকতা, এই যে মানসিকতা তৈরি হয়। জোড়ায় কাজ করা শিক্ষার্থীর মধ্যে পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। দুর্বল শিক্ষার্থী অপেক্ষাকৃত সবল শিক্ষার্থীর কাছ থেকে বেশি উপকৃত হয়। ঠিক আছে? মানে যে পারে বেশি, তাই যেটা পারে না তার। আর আরেকটা জিনিস মনে রাখবেন স্যার, এখানে একটা হ্যাঁ, এখানে একটা আমি বলি, এটা আমি ক্লিয়ার করে দিই, যে পারে বেশি তা সে দুর্বলকে শিখাইতে হলে কিন্তু তার কিন্তু অনেক সময় হোঁচট খাইতে হয়। পড়ানো কিন্তু একবারে সহজ না কিন্তু। হ্যাঁ বলেন, কি প্রশ্ন জানি বলতেছেন?
অনেক স্যার আমি কঠিন স্যার। বলতেছি যে দুইজন যে পেয়ারে মানে কাজ করা এক্ষেত্রে যে সবসময় একজন দুর্বলের সাথে একজন সবল পড়বে তাও না, দুজন যদি না দুর্বলের না সাথে মিডিয়াম পর্যায়ে থাকতে পারে। মানে সাধারণত আমরা কাজ করবো এইটাই, ধরেন দুর্বল যদি থাকে তাদেরকে যে পারে সেইগুলো তার সাথেই দেই, দেখা যাবে আর মিডিয়াম মিডিয়ামও হবে। কিন্তু একই ক্লাসে কিন্তু একেবারে খুব কম সংখ্যক ট্যালেন্ট স্টুডেন্ট থাকে, খুবই কম। কি করেন, মিডিয়াম থাকে বেশি আর লোয়ার জি থাকে কম। স্যার। লোয়ার থাকে কম, লোয়ার বেশি থাকে না, মিডিয়াম থাকে বেশি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় ক্লাসের টাইমে তো আমার তো দেওয়া টাইম বাড়ানো, তিনটে 10 পর্যন্ত বেরো না 15। 10 মিনিট আছে, 7 মিনিট। আচ্ছা, 7 মিনিট আছে না? আচ্ছা, হ্যাঁ। তা জোড়ায় প্রয়োগের কাজের সুবিধাগুলো দেখি আমরা। মেধাবী শিক্ষার্থীরা দুর্বল শিক্ষার্থীদের সাথে বসতে চায় না, এই দেখছেন কি সমস্যা? ফলে জোড়া গঠনের সমস্যা হয়, সবাইকে উপস্থাপন করার সুযোগ দেওয়া যায় না, শ্রেণী নিয়ন্ত্রণ কঠিন হয়। শ্রেণী দুর্বল শিক্ষার্থীরা বেশি হলে এই কৌশল প্রয়োগ করা যায় না, এই বেশি হলে কিন্তু এই জোড়ায় কাজ দেওয়া যাবে না, সেখানে আমরা দলগত কাজটা দেবো। দলীয় কাজ আছে, এই গ্রুপ ওয়ার্ক মেইন জিনিস হলো এইটা, অংশগ্রহণমূলক শিক্ষণ শেখানো কার্যক্রমে দলীয় কাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানে এটাকে বলে অংশগ্রহণমূলক হলে পার্টিসিপেটরি মেথড, মানে অংশগ্রহণমূলক পদ্ধতি যেটা। তো এইখানে এই গ্রুপে যদি থাকে তা দেখবেন সবার মাথা থেকে কিছু না কিছু আসবে। একটা সমস্যা যখন শিক্ষক দেয় 4 শিক্ষার্থী বা 5 থেকে বেশি শিক্ষার্থী আবার দেওয়া দূর করার সমস্যা হয়। এই যেহেতু আমাদের শিক্ষার্থীদের খুব বেশি, সেক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু এই সেক্ষেত্রে এই সবল এবং দুর্বল মিলিয়ে করতে হবে, একটা দল গঠন করতে হবে। আর প্রত্যেক দলে বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট কাজ সমস্যা থাকে, এবার শিক্ষার্থীরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার সুযোগ পায়। দলে একজন দলনেতা থাকে, দলনেতা কাজের ফলাফল সমস্যার সমাধান উপস্থাপন করে। কোশ্চেনটা কি? তার সাথে সমাজ শিক্ষার্থী ফর্মুলা দল গঠন করে, প্রত্যেক দলে একজন দলনেতা থাকবে, সময় কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা দিবেন, দলীয় কাজ পর্যবেক্ষণ মনিটরিং করবেন, প্রত্যেক দল কাজ দলনেতার উপস্থাপন করবেন, ত্রুটি সমূহ সংশোধন করে দেবেন। সুবিধা কি দেখেন, সুবিধা কিন্তু এটা বেশি। আমাদের শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমস্যার সঠিক সমাধান করতে পারে, পরস্পর মত বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা কঠিন সমস্যার সমাধান করতে পারে। এই যে কঠিন সমস্যা করতে পারে, দুর্বল শিক্ষার্থীরা উপকৃত হয়, শিক্ষার্থীরা উপকৃত হয়, পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি হয়, নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি, এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং গণতান্ত্রিক মনোভাব জাগ্রত হয়, শিক্ষার্থীরা দায়িত্ববান ও আত্মসচেতন হয়। অসুবিধা, সুবিধা বেশি, অসুবিধা কম। শ্রেণীকক্ষের আসন ব্যবস্থা অধিকাংশ বিদ্যালয় দলীয় কাজের উপযোগী নয়, কোনো কোনো শিক্ষার্থী দলে নীরব ভূমিকা পালন করে, নির্দিষ্ট সময় সকল দলের উপস্থাপন অনেকাংশে শেষ করা যায় না, এই কৌশল প্রয়োগের জন্য শিক্ষকের দক্ষতা থাকা দরকার। এটা এই অনেকাংশে শেষ করা যায় না, সেক্ষেত্রে বলবেন তখন একটা দুইটা গ্রুপ আলোচনা করলো, বেশিরভাগ পয়েন্ট এসে যায় না, তখন করবে কি যে ওই পয়েন্ট বা অন্য কোন পয়েন্ট আছে সেটা আলোচনা, তাহলে সুবিধা হবে। এই পর্যন্ত থাক নাকি? আমরা পরে ক্লাসে দেখে ব্রেনস্টর্মিং খাটানো সেটা আমরা পরে। তাহলে এইখানে এই আমরা একটা গার্লফ্রেন্ডের একটা প্রশ্ন দিলাম, আর এইখানে আমরা পাইলাম এখানে যে একটা প্রশ্ন লেখেন, স্যার শিখন শিখানো লেখেন, এইবার গণিত শিখনে, গণিত শিখনে, হ্যাঁ শিখনে একক কাজ, জোড়ায় দলীয় কাজ,
কি কি ভূমি গণিত শিক্ষণের এখানে একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, স্যার দলীয় কাজ, তারপরে একক কাজ, দলীয় কাজ, কি কি কাজ এ কাজ এ কি কি কাজ এ। ভূমিকা পালন করে। হ্যাঁ, কাজে কি কি ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে করবেন কি যে বৈশিষ্ট্য, প্রকৌশল সব পয়েন্ট দেওয়ার দরকার নাই, অল্প অল্প প্রশ্ন জিনিসটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার, ওকে। জি স্যার। হ্যাঁ জুয়েল, আপনারা কেউ লিভ না, সবাই লিভ যদি করেন তাহলে যে 47 জন আছেন, জুয়েল না আপনি কি করেন, হাজিরা নিয়ে নেন। স্যার জুয়েল রানা, এই গণিত হ্যাঁ। শিক্ষণে একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ কি কি ভূমিকা, এটা কি হ্যাঁ, অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, এই প্রশ্নটা হলে আপনারা করবেন এই কাজে, তাহলে সুবিধা হবে কি জানেন, একক কাজের বৈশিষ্ট্য, প্রকৌশল, এখানে পয়েন্ট অল্প অল্প পয়েন্ট দিবেন, তাহলে সুবিধা হবে কি আপনাদের পড়তে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পড়ার এই যে সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এইগুলা কিন্তু আপনাদের যদি না পড়েন তাহলে কিন্তু আমরা হবে না। কি এই তিনটার কি বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এই তিনটা হ্যাঁ, করে প্রকৌশল কয়টা পয়েন্ট লাগবে, একটা তাহলে বৈশিষ্ট্য, আর সুবিধা, হইলো অসুবিধা, প্রকৌশল। ডালটনের ওই প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এই ইউনিট শেষ করার পরে আমরা কিন্তু শিখে নেব, ইউনিটে আরো আমাদের ক্লাস ধরেন 2টা ক্লাসই শেষ করব আমি, শুধু একটা আমি এই একটু গঠনবাদের প্রয়োগ যে গণিত শিক্ষণে ভাইগটিস্টি যে গঠন আছে সেইটা একটা ক্লাস লাগবে, এটা এখানে অনেক জিনিস আছে এখানে ধারণা, আমি এই জন্য সহজ গুলো আগে, ওইটা একটু কঠিন, ওইটা পরে পড়াবো আপনাদের, ঠিক আছে? পরে যে 3টা আমাদের আর 2টা ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তিন লাগবে, 2টা ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই শেষ হয়ে যাবে, আর 2টা ক্লাসে আমরা শেষ করে ফেলবো। পিডিএফ ফাইল সবাই নিয়ে নেবেন, এই যে গ্রুপ করে দেওয়া হয়েছে 1 থেকে 100, 101 থেকে 200, 201 থেকে 300। আমি কি গ্রুপ লিডার তৈরি করে দেব? কি তৈরি দেওয়ার দরকার আছে? পারবেন? স্যার আপনি করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি করে দিলে ভালো হবে। আচ্ছা, তাহলে সবাই করেন। এক থেকে 100, এই সোনিয়া থাকেন 24। জি স্যার, জি স্যার। হ্যাঁ, দ্রুত 100, 1 থেকে 200, 101 থেকে 200, আবু ইসাক 111, 111, ঠিক আছে? তারপর 201 থেকে 300, শহীদুল ইসলাম 238, তারপর মাকসুদা খন্দকার 337, 300 থেকে 400 গ্রুপের, নাজমুল হক 418, 418 নাজমুল স্যার 410, স্যার 410 মানসুর হক থেকে 450, 400 500 পর্যন্ত। স্যার 410 মানসুর হক, কে স্যার 410 মানসুর হক। না, 400 কত বলা মানে 18 বলছে না নাজমুল হক, তার ভুল লাগছে নাকি? 410 থাকবেন 410, ঠিক আছে? আপনি থাকেন 410, কিন্তু রোল নাম্বার 410 নাই কেন? মনে হয় অন্য কোন মোবাইল ঢুকছে নাকি? আচ্ছা 500, আচ্ছা এই 500 পর্যন্ত তো আছে, তারপর তো নাই।